করণীয়, অর্থাৎ দুর্যোগ যে হয় এটার জন্য দায়ী কারা এবং এর জন্য আমাদের কি করতে হবে, করণীয় কি, এই বিষয় সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা থেকে কিছু বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। দুর্যোগ, ঘূর্ণিঝড়, তারপরে আপনার বন্যা প্লাবিত বা বিভিন্ন রোগ ব্যাধি, দুর্যোগ বলতে বিভিন্ন সব কিছুই বোঝায়। এগুলো কেন হয়, এর জন্য দায়ী কারা, এগুলো আমাদের জানা দরকার আছে না? কোরআনের আলোকে এগুলো বিষয় আজকে আমাদের আলোচনা। আসুন আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 পারা সূরা আশ-শুআরা 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। পৃথিবীতে যত বিপদ আপদের সম্মুখীন তোমরা হও না কেন, যত মুসিবত তোমাদের ঘরে আসে, এগুলোর জন্য কাউকে দায়ী করা দরকার নেই। আল্লাহ পাক বলেন, আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এগুলোর জন্য তোমরা নিজেরাই দায়ী, তোমাদের এই দুই হাত দায়ী। বলে নাউযুবিল্লাহ। যত বিপদ মুসিবত আমাদের উপরে আসে পৃথিবীতে, এর জন্য আমরা নিজেরাই দায়ী। কারা দায়ী? আমরাই দায়ী। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াফু আন কাসীর। অনেকগুলো অপরাধ আমি আল্লাহ তাআলা এমনি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। অনেক অপরাধ আছে যেগুলো আল্লাহ এমনি কি করেন, ক্ষমা করে দেন। কারণ তিনি রহমান, তিনি দয়াবান, তিনি আমাদের উপরে দয়া করেন। সব অপরাধের শাস্তি আমাদেরকে দেন না। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াফু আন কাসীর। বহু অপরাধ আছে যেগুলো আমি এমনি তোমাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। অন্যত্র বলা হয়েছে, সমস্ত অপরাধের শাস্তি আমি আমার বান্দা বান্দিকে যদি এই পৃথিবীতে দিতাম, তাহলে আমার বান্দা বান্দি এত ব্যস্ত থাকতো, নাক দিয়ে শ্বাস ছাড়ার সুযোগ তারা পেত না। আপনি জানেন, আমরা যে অপরাধ করি, আল্লাহ বলেছেন সমস্ত অপরাধের শাস্তি আমি আমার বান্দা বান্দিকে যদি দুনিয়াতে দিতাম, কথা বুঝতেছেন, তাহলে বান্দা যে নিঃশ্বাস ছাড়ে আর টানে এই সুযোগটুকু সে পেত না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইয়াফু আন কাসীর। আমি এমনিতেই আমার বান্দাকে অনেকগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন। তাহলে তিনি কত দয়াবান, কত রহমান, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই যে বিপদ আপদ হয়, এর জন্য দায়ী কারা বলেন? আমরা। কারা ভাই? আমরাই দায়ী, শুধু একটাই না। আবার দেখেন কোরআনুল কারীম সূরা রূমের 21 পারা আয়াত 41 আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেছেন 21 পারা সূরা রূম আয়াত 41, এখানে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অর্থাৎ পানিতে এবং মাটিতে দুই দিকে যত বিপর্যয় তোমরা দেখতে পাও, যা হয়, এক হচ্ছে জলে, একটা স্থলে, উভয় জায়গায় যত বিপদ আপদ তোমরা দেখতে পাবা হয়, এগুলো সব বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তোমাদের এই দুই হাতের কামাই করা। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে এটার জন্য দায়ী কারা? আমরা। আবারও বলা হলো যে জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়, এটার জন্য আমরাই দায়ী। বলেছেন কে বলেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন জলে স্থলে যা কিছু হয়, বিপর্যয় তোমরা দেখতে পাও, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। আমি রব্বুল আলামিন কি করি? বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আমি তোমাদেরকে মাঝে মাঝে কিছু শাস্তি দিই। কি জন্য দিই? যাতে করে এই শাস্তি পাওয়ার পরে আমার বান্দারা যখন যেন সেই বিপদ আপদ থেকে, ওই খারাপ কাজ থেকে ফিরে আমি আল্লাহর দিকে আসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন বুঝতে পারে এবং বুঝতে পেরে যেন তারা আমার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। কাজেই বিপদ আপদ আল্লাহ তাআলা দেন আমাদের করে অনেকগুলো, যেগুলোর কারণে বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন, যে কিছুটা শাস্তি দিলে যদি আমার বান্দা আমার দিকে ফিরে আসে, এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু পরীক্ষা আমাদেরকে দেন। সুবহানাল্লাহ।
আর আমরা কি করি, একটু বিপদ হলে পরেই অধৈর্য হয়ে যায়, ঠিক না? ছেলেটা অসুখ হয়েছে, ঘরে হয়তো খাবার একটু কম আছে, অধৈর্য হয়ে যায়। আল্লাহ কি করলেন, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ছেলেটা অসুস্থ, মারা যাচ্ছে ঢুকে ঢুকে, এটা কি আল্লাহর বিধান? নাউজুবিল্লাহ, এরকম মনে করি অনেকে, করি কি করি না? এই অবস্থা যখন আমাদের মধ্যে আসবে তখন আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে। ধৈর্যশীলদের সাথে কে আছেন ভাই বলুন তো? কি আছেন? আল্লাহ তাআলা আছেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই। আল্লাহ যদি বলেন যে অবশ্যই ধৈর্যশীলরা, তাদের সাথেই আমি আছি, যেরকম সুবহানাল্লাহ। তা আপনি ধৈর্য ধরে দেখেন না, ধৈর্য না ধরে আগেই যদি আমরা চিল্লাচিল্লি শুরু করি তাহলে তো হলো না। এই জন্য ধৈর্য ধারণ করা, এটা কার শিক্ষা? আল্লাহ তাআলার শিক্ষা। ধৈর্য ধরতে হবে। বিপদ আপদ তো হবেই ভাই, হইলেই সব আল্লাহর দোষ দিয়ে দিলে হবে না, আমাদের দোষ নাই। ওই যে প্রথম তো শুনলেন, যত বিপদ আপদ জলে স্থলে আমরা দেখি বা হয়, সবগুলো আমাদের এই দুই হাতের কামাই করা, ঠিক না ঠিক? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কাজেই এটা আমরাই করি। আবার আল্লাহ যখন পরীক্ষা করার জন্য বা ওইখান থেকে ফিরে আসার জন্য একটু বিপদ দেন, তখন ওটাও আমরা আল্লাহর পরে চাপাই দিই। নাউজুবিল্লাহ। না, পরীক্ষা আল্লাহ করেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং তার উপরে আমাদেরকে অটল থাকতে হবে। সেটা কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, বিভিন্ন বিষয় নিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেছেন একটা দুইটা বিষয় না, বিভিন্ন বিষয় নিয়ে আমি পরীক্ষা করব। লুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তার ভিতরে এক নাম্বার হলো খাউফ, ভয় দিয়ে তাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, পেটে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তাহলে প্রথম নম্বর আপনাকে ভয় দিবে আল্লাহ তাআলা, বিপদ আসলে অধৈর্য হবেন না, আর ক্ষুধা লাগলে আপনাকে হারাম পথে যেতে হবে না। শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, মিনাল জুই ওয়াল জুই ওয়াল খাউফি ওয়াল জু, ভয় ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু ونقص من الأموال والأنفس والثمرات ونقص من الأموال والأنفس والثمرات, তোমাদেরকে আমি পরীক্ষা করব সম্পদ দিয়ে। কি দিয়ে? সম্পদ দিয়ে। ونقص من الأموال, মালের বহুবচন আমওয়াল, তোমাদের সব যত সম্পদ আছে এটা দিয়ে আমি পরীক্ষা করব। হয়তো সেই সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, বাজেয়াপ্ত হতে পারে, এরকম বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এমনকি তোমাদের জীবন মরণ দিয়ে আমি পরীক্ষা করব। তারপরে ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফলের ক্ষতি, ফসলের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কাল বৈশাখী ঝড় যখন হয়, আপনি অত্যন্ত আদর করে মহব্বত করে ভালো উন্নত মানের জাতের আম লাগিয়েছেন, লিচু লাগিয়েছেন, সবেমাত্র ফলটা থলে মানে কি একটু একটু হয়েছে, খাওয়ার মতো এখন হয়নি, কাল বৈশাখী ঝড় এসে সব ভেঙে চূর্ণ করে দিল। আপনি বললেন যে আল্লাহ, এটাই কি তোমার ইনসাফ? নাউজুবিল্লাহ বলেন। এগুলোতে আল্লাহ পরীক্ষা করবেন, প্রশ্ন আল্লাহ আগে আউট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি ফসলের ক্ষতি, ফল ফলাদির খুশি, এমনকি জীবন মরণের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। তখন আমার প্রকৃত বান্দা যারা, তারা বলবে ওয়াবাশশিরিস সাবিরিন, পিওর বান্দা আমার, যে একবারে খাঁটি বান্দা, যে সে আমার পরে ধৈর্য ধারণ করবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর সঠিক বান্দা হই, বিপদ আপদ যায় আসুক, কারণ আল্লাহ তো বলেই দিয়েছে যে আমি পরীক্ষা করবো এই বিষয় দিয়ে, আসুক বিপদ, তখন আমাকে ধৈর্য ধরতে হবে। এটা বললেন কে? আল্লাহ তাআলা। অবশ্যই সাবিরিন, আমার বান্দারা ধৈর্য ধরবে। শুধু ধৈর্য না, ধৈর্য ধরার পরে ওই বান্দার মুখ দিয়ে উচ্চারণ হবে কি, সে কথা আল্লাহ পরের আয়াতে বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। অবশ্যই সাবিরিন। এরপরে কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বান্দা ধৈর্য ধরবে। আল্লাযীনা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ তাদের উপর আসবে, ক্বালু, তারা একজন
দুইজন নয়, বরং সবাই একসাথে তারা বলবে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর এই রবের কাছে আমরা সবাই ফিরে যাব। সুবহানাল্লাহ। যত বিপদ আপদ আল্লাহ দিলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, কাজেই ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সেই রবের দিকেই ফিরে যাব। যেরকম সুবহানাল্লাহ। বিপদ আসলে ধৈর্য ধরবে, ধৈর্য ধরার পরে এই কথা মুমিনরা বলবে যে এগুলো তো আল্লাহই দিয়েছেন, কাজে আমরা সে আল্লাহর কাছে কি করবো, ফিরে যাব। মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা হচ্ছে প্রকৃত মুমিন যারা, তাদের কাজ, তাদের খাসলাত, তাদের গুণাগুণ এগুলো হতে হবে প্রিয় হাজিরিন। এবং এই যে দুর্যোগ, দুর্যোগ এর জন্য যে আমরা দায়ী, আমাদের এই দুই হাত দায়ী, কোরআন দিয়ে আমরা শুনলাম, ঠিক না? এবার দেখেন কেন দায়ী। আবার আল্লাহ বলছেন জলের স্থলে যা আছে, যত বিপর্যয় হয় সব জন্য আমরাই দায়ী। নদীতে, নদীগুলো এখন মারা যাচ্ছে, অর্থাৎ একবারে শেষ হয়ে যাচ্ছে। যত কিছু ময়লা আবর্জনা সব কিছু ফেলে আমরা নদীটাকে বন্ধ করে ফেলেছি। আমাদের জন্য পরিবেশগত অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না বলেন? নদী যদি না থাকে আপনার ময়লা আবর্জনা যাবে কোথায়? এই জন্য নদীগুলোকে খনন করে এগুলোকে সতেজ রাখা, এটা আমাদের দায়িত্ব। শুধু তাই না, স্থলে যেমন মনে করেন বাড়ির আঙ্গিনা, ঘর, তারপরে মাদ্রাসা মসজিদের আঙ্গিনা, এক কথা এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটা আমাদের দায়িত্ব না ভাই? এটা কি দায়িত্ব নয়? দায়িত্ব। আত্মহুর ও শাত্রুল ঈমান, নবীজি বলেছেন এই পবিত্রতা ঈমানের অর্ধাংশ। পবিত্রতা ঈমানের কি? ঈমান কিন্তু কম কথা না, আপনার সব থেকে বড় সম্পদ ঈমান। আর এটার অর্ধেক অংশই হচ্ছে আপনার পরিচ্ছন্নতা, পবিত্রতা। যেরকম সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যে অবস্থা আমরা আছি, এই অবস্থায় আমাদেরকে পরিষ্কার থাকতে, পরিচ্ছন্ন থাকতে হবে। গায়ের জামাটা হতে পারে ছিঁড়া, কিনতে পারি না, সমর্থ নাই, ছিঁড়া হলে ওটা পরিষ্কার থাকতে হবে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এমনকি পরিবেশগত দিক দিয়ে আমরা গাছকে কেটে ফেলি, গাছ কাটি না, গাছ কেটে ফেলছি, প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটতেছি। হ্যাঁ অবশ্যই, আপনি আল্লাহর বান্দা, আপনার জন্যই তো পৃথিবীতে সব সৃষ্টি। আপনার প্রয়োজনে আপনি গাছ কেটে ফেলেন, ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছের কাঁচা পাতা ছিঁড়া যাবে না। আমরা কারণে অকারণে এগুলো করি, এগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক। প্রিয় হাজির, মাঝে মধ্যে আমি ভাবি সুন্দরবন, সুন্দরবনে যদি বাঘের ব্যবস্থা না থাকতো, আমরা যে লুবিয়ে ভাই ওটা শেষ করে দিতাম। ওটা শেষ করলে এর মানে খারাপ দিকটা আমাদের ঘরে আসতো, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বন জঙ্গলগুলো, অ্যামাজন বলেন, সুন্দরবন বলেন, বিশাল জঙ্গলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের করে নিয়েছেন। এটার ভিতরে এমন এমন পাহাড় আল্লাহ সেট করে রেখে দিয়েছেন, মানুষ ইচ্ছা করলে ওগুলোকে কেটে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলেই ঢুকে একটা কেটে আনবেন, আপনার ভিতরে ভয় কাজ করে, বাঘ আছে, কুমির আছে, সাপ আছে, যাওয়া যাবে না। কাজেই ওটাকে এই যে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন কে? কে নিয়েছেন ভাই? তা না হলে আমরা যে লোভ আমাদের ভিতরে, ওটা একদিনই কেটে শেষ করে দিতাম, ঠিক না বেটি? তো দেখেন, আপনি গাছের একটা পাতা ছিঁড়বেন না, অপ্রয়োজনে, কোনো প্রয়োজন ছাড়া ছিঁড়তে পারবেন না। কথাটা আল্লাহ তাআলা বলেছেন। কি বললেন? কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের আয়াত নং 44 পারা হচ্ছে 15। এখানে আল্লাহ কি বললেন? রব্বুল আলামিন বলেছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদ, সাত আসমান এবং এই জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ। তাহলে আপনি যে গাছের পাতাটা ছিঁড়লেন বিনা প্রয়োজনে, কোরআন অনুযায়ী ওই গাছের পাতাটাও সবসময় আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে। আপনি বিনা প্রয়োজনে কেন ছিঁড়লেন? জবাব দেওয়া লাগবে, কারণ হলো ওই পাতাটাও আল্লাহর তাসবিহরত আছে, সুবহানাল্লাহ। গাছের একটা পাতা আপনি ইচ্ছা করলে ছিঁড়তে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ওই পাতাটাও তাসবিহ পড়তেছে। কার? বলেন না কার? আমরা তো নিমক হারাম,
শুনতে খারাপ শোনা গেলেও আমরা না পড়লেও সৃষ্টির ভিতরে যা আছে সবাই তাসবিহ পড়ে। কার? বলেন না কার? আল্লাহ তাআলার এই কথা এই আয়াতের ভিতরে বলা হচ্ছে যে সাত আসমান এবং জমিন এর মধ্যভাগে যা আছে সবাই তাসবিহ পড়ে আল্লাহ তাআলা। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ বলেছেন এমন একটা কিছু নাই পৃথিবীতে যে আল্লাহর তাসবিহ পড়ে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে সবাই তাসবিহ পড়ে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা তাসবিহ পড়ে তোমরা শুনতে পাও না, কিন্তু আমি রব আল্লাহ তাআলা শুনতে পাই। তোমরা না শুনতে পারলে কি হয়েছে? আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এরা যে তাসবিহ পড়ে তোমরা শুনতে পাও না, শুনতে পাই কে বলেন? আল্লাহ তাআলা। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয় তিনি হালিমান গফুরা, সহনশীল এবং ক্ষমাশীল। কে বলেন না ভাই? কে বলেন? আল্লাহ তাআলা। তিনি সহনশীল, তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেছেন কাজেই আপনার প্রয়োজন ছাড়া গাছের একটা পাতা ছিঁড়বেন, এর জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর এটা ছিঁড়লেন না, পরিবেশগতভাবে আপনি ক্ষতির ভিতরে পড়ে গেলেন। পরিবেশ দূষণ হয় দায়ী তো আমরা, প্রথমেই বলেছিলাম। এই গাছের পাতা ছিঁড়লেন বিভিন্ন কারণে অকারণে, এটা আমরা ছিঁড়ব না, আমাদের খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আরেকটা কোরআনুল কারীমের মধ্যে সূরা আল জুমআ 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান সমূহে, তার মানে আসমানে বলেন, আসমান সমূহে বললেন কারণ 7 আসমান মিলে আল্লাহ বললেন আসমান সমূহ এবং জমিনে যত যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এর মধ্যে যা আছে সবাই আল্লাহ তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। আসমানে যা আছে আমার ভাইরা, জমিনে যা আছে এবং এর মধ্যে যা কিছু আছে সবাই তাসবিহ পড়তেছে আল্লাহর। আল্লাহ তাআলা বলেছেন তিনি পবিত্র, মহান, তিনি প্রজ্ঞাময়, হিকমতপূর্ণ, প্রজ্ঞাময়, জ্ঞানের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে ইচ্ছা করলেই গাছ কাটা যাবে না, ইচ্ছা করলেই গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। হ্যাঁ, আপনার প্রয়োজন, আপনি আল্লাহর বান্দা, যত লাগে ব্যবহার করেন, এখতিয়ার আছে, কিন্তু অপচয় করবেন, ইচ্ছা অনিচ্ছা একটা গাছের পাতা ছিঁড়বেন, আল্লাহ বলেন না, তুমি তাসবিহ না পাঠ করলে কি হবে? এই সৃষ্টি যা দেখতেছো এরা সবাই আমি আল্লাহর তাসবিহ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। কাজেই এটা মনে রাখতে হবে যে আমি অন্যায়ভাবে কেন গাছের পাতা ছিঁড়ব? কারণ কোরআন তো বলেছে এই গাছের পাতাটা পর্যন্তও তো আমার রবের তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এই জন্য গাছ কাটবো না বিনা প্রয়োজনে, গাছের পাতাও ছিঁড়ব না। এরপরে আরো বিপর্যয়ের কিছু কারণ আছে, সেটা হলো মনে করেন পাহাড়গুলোকে আমরা ধ্বংস করে ফেলতেছি, পাহাড়গুলো কেটে কেটে নষ্ট করে ফেলতেছি। বিভিন্ন পাহাড়ি এলাকাগুলো, পাহাড় আগের মতো কি আছে নাকি ভাই? ভূমিকম্পের পরিমাণ আগের তুলনায় এখন বেশি না কেন বলেন তো? বলেন না কি বেশি না? কারণটা কি? কোরআনুল কারীমের 30 পারা সূরা নাবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি রব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেকের মতো পৃথিবীর গায়ে গেড়ে দিয়েছি যাতে করে জমিনটাকে স্থির রাখতে পারি। সুবহানাল্লাহ। জমিন স্থির থাকে এই জন্য আমি আল্লাহ তাআলা পাহাড়কে তার ভিতরে গেড়ে রেখেছি। আর আমরা কি করতেছি? ওইগুলো কেটে কেটে নষ্ট করতেছি, যার কারণে ভূমিকম্প তো হবেই। আমরা তো নষ্ট করতেছি। এই যে মসজিদটা দেখেন, এত বড় মসজিদ, এর যদি 50টা পিলার যদি আপনি কেটে ফেলে দেন, বাকি মনে করেন আর 50টা বা 20টা থাকলো, এরপরে কি মসজিদ টিকে থাকবে বলেন? থাকলেও নাড়ে তাড়ে কোনো রকম দুর্বল হয়ে যাবে, ঠিক না? পাহাড় যত কাটা হবে পৃথিবীতে তত এই পৃথিবীর ভূমিকম্প বাড়বে, জমিন স্থির থাকবে না। এটা বললেন কে? আল্লাহ তাআলা বলেছেন যে এই জমিনকে স্থির রাখার জন্য, স্থায়ী রাখার জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর গায়ে আমি পাহাড়কে পেরেকের মতো গেড়ে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। অথচ আমরা সেগুলো কাটতেছি, বাড়িঘর নির্মাণ করছি, রাস্তাঘাট করতেছি, এই পাহাড় কেটে কেটেই করতেছি। কিন্তু জানা দরকার ছিল যে এই পাহাড়ের কারণেই তো ভূমিকম্পের কারণ আমাদের ভিতরে আসতেছে। ভূমিকম্প বেশি হচ্ছে, যত পাহাড় কাটা হবে এই দুনিয়া তত তাড়াতাড়ি ধ্বংস হবে। প্রিয় হাজির, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিষেধকৃত বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং আদেশকৃত বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমরা এই বিপর্যয়, এই ঘূর্ণিঝড়, বিভিন্ন অপার বিপদ থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন।
এরপরে প্রিয় হাজির আল্লাহ বলেছেন পবিত্রতার বিষয়ে, পরিচ্ছন্নতার বিষয়ে এগুলো থাকলে, বাড়িঘর পরিচ্ছন্ন থাকলে রোগ ব্যাধি কম হবে। এই যে ডেঙ্গু বিভিন্ন সমস্যা হয়, এগুলো কেন হয়? আমরা বাড়ি কোনায় ঘরের